তোমার জার্নিটা শুনবো, তোমার অভিনয় জগতে আসার জার্নিটা। ছোট্টবেলায় আমার মায়ের খুবই ইচ্ছে ছিল কি আমার মেয়ে এরকম একটা সিরিয়াল করুক। আমার মা খুব স্ট্রাগল করেছে আমাকে এই ইন্ডাস্ট্রিতে আনার জন্য। দোলের কি প্ল্যান? সামনেই তো দোল, এবং মায়ের সঙ্গে মা বাবার সঙ্গে বন্ডিংটা কেমন হলো? স্টার জলসার অতীব জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সোনা অর্থাৎ নিশা। প্রথমেই বলো কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি, এবং নতুন ধারাবাহিক নতুনভাবে শুরু, কি বলবে? আমার তো ভালোই লাগছে। আমার এই সোনা ক্যারেক্টারটাকে আমার মানে চেনা বাকি আছে, তো এবার দেখা যাক দর্শকরা কিরকম রিভিউ দেয়। এবং মায়ের সঙ্গে মা বাবার সঙ্গে বন্ডিংটা কেমন হলো? এখনও সেরকমভাবে হয়ে ওঠেনি, তবে আমি একটু মানে আমার একটু কম মিশতে আমার একটু প্রথম খুব প্রবলেম হয়, কিন্তু তারপর যখন মিশে যাই তারপর আমি খুব ফ্র্যাঙ্ক। সোনাও কি এরকম? চরিত্রটা ওটাই বললাম যে আমার আরও জানা বাকি আছে, মানে এখনও আমি পুরোটা জেনে উঠতে পারিনি। মানে যতটা জেনেছি ততটা মানে সোনা একটু অভিমানী, বাট হিংসুটে নয়। নিশা কেমন? ঠিক সোনা তো এরকম। নিশা মানে অতটাও মানে চালাক না বা অতটাও বোকা নয়, যে যা বলে তার কথা মেনে নেয়। আমার মনে হয় যে এই বন্ধু বললো আচ্ছা এই বন্ধুটা ভুল করেছে, হ্যাঁ তুই ঠিক, আবার যখন এ বোঝায় আমার মনে হয় না ওই ভুল এ ঠিক। নিশা এরকম একটা মানে সব জায়গায় আর কি মিশে যায়। আর নিশা কি একটু ইন্ট্রোভার্ট সেক্ষেত্রে? হ্যাঁ একটু ইন্ট্রোভার্ট। তোমার জার্নিটা শুনবো, তোমার অভিনয় জগতে আসার জার্নিটা। আমার ফার্স্ট সিরিয়াল হচ্ছে রাশি, তারপর মানে আরও অনেক। আমি প্রত্যেক বছরই সিরিয়াল করি, মানে কোনো বছর এরকম নেই যে আমি বসে থেকেছি। ছোট্টবেলায় মানে আমার মায়ের খুবই ইচ্ছে ছিল কি আমার মেয়ে এরকম একটা সিরিয়াল করুক। আমার ফার্স্ট হচ্ছে ডান্স, বাংলা ডান্সে আমার স্যার নিয়ে যায় সৌরভচন্দ্র, তো ওখান থেকেই আমার জার্নি শুরু। তারপর তো আমার মা খুব স্ট্রাগল করেছে আমাকে এই ইন্ডাস্ট্রিতে আনার জন্য, তো সবটাই আমার মায়ের জন্য এসেছি। এবং এটা ছাড়াও প্রোমোতে আমরা একটা দোলের সিকোয়েন্স দেখতে পাচ্ছিলাম, তো সেক্ষেত্রে সেটা করার জন্য কতটা প্রিপারেশন নিতে হয়েছে বা সেটা কতটা এনজয় করেছো? দোলের সিকোয়েন্সে আমি তো ছিলাম না, মানে এখনও আমাদের ওরকম কোনো শ্যুট হয়নি, শুধুমাত্র প্রোমোটাই হয়েছে। আমার জাস্ট ছিল মানে ওই একসাথে তিনজনে মিলে ওরকমই আর কি প্রোমো ছিল। তো ফার্স্ট দিন ওই যে বললাম আমি একটু ইন্ট্রোভার্ট, তো একটু মিশতে অসুবিধে হয়, আমি চুপচাপই থাকি বরাবরই, কিন্তু যখন মিশে যাই তখন বলে যে প্লিজ এবার তুই থাম। একটু কি এখন ভয়ের জায়গাটা কাজ করছে? সবার সাথে মেশা হয়নি বা একটু কি ভয় লাগছে? অনেক সিনিয়র আর্টিস্টরা আছে যেহেতু। ভয়ের জায়গা বলতে হ্যাঁ সিনিয়র আর্টিস্টরা আছে, মানে তাদের থেকে কীরকম রিভিউ পাওয়া, তো ওটা তো অবশ্যই ভয় থাকে। আর মেশা হয়নি তো তাই জন্য একটু চুপচাপ, সবাই হয়তো ভাবে আমি খুব চুপচাপ, কিন্তু মিশে গেলে যে কি হবে বলবে চুপ কর প্লিজ। এবার দোলের কি প্ল্যান? সামনেই তো দোলে আপাতত কোনো প্ল্যান নেই। আমি জানি না যে ছুটি দেবে নাকি, ছুটি দিলে তো আমি বাড়িতেই থাকবো, বাড়িতেই আমি মা বাবার সাথেই দোল কাটাই, তো এই বছর আমি ঠিক তাই করব। এভাবেই সুন্দরভাবে চলুক। কি বলবে দর্শকদেরকে? নতুন সোনা রূপে তোমাকে আমরা দেখতে পাবো। দর্শকদের এটুকুই বলবো, মানে সোনাকে ভালোবাসুন প্লিজ, আর আমি এই ক্যারেক্টারটাকে আরও বেশি ভালোভাবে করার চেষ্টা করব, কারণ আমার এখন অনেক চেনা বাকি আছে সোনাকে, তো পুরোটা চিনে গেলে আশা করি আমিও আপনাদের মন জয় করে নেব। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।